হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি দিদির মাসি শাশুড়ির বাড়ি, মানে আমার জিজুর মাসির বাড়ি। তো আমরা যাব এখান থেকে সাঁতরাগাছি। আর অন্যদিন রোদ বেরোয়, আর আজকেই সকাল থেকে মেঘ আর কি বৃষ্টি হচ্ছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি বাইরের পরিস্থিতিটা, কিন্তু তাও কিছু করার নেই, যেতেই হবে। তো চলো তোমাদেরকে দেখাই বাইরের কি পরিস্থিতি। তোমরা দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা ভীষণ খারাপ পরিস্থিতি, কিন্তু তাও কিছু করার নেই, যেতে তো হবে। বাইরে সকাল থেকে এইরকম মেঘ আর পুরো বৃষ্টি, প্রচুর বৃষ্টি, তাও একটু কমেছে বৃষ্টি। আর আজকে আমাদের এখানে আবার খুব সুন্দর মন্দিরে একটা অনুষ্ঠানের আয়োজনও করেছে। এই যে খুব সুন্দর করে সাজিয়েছে মন্দিরটাকে, তার কারণ এখানে আজকে রক্তদান করার একটা অনুষ্ঠান করা হয়েছে, আয়োজন করা, মানে রক্তদান শিবির। আর এছাড়াও আরও একটা অনুষ্ঠান, সেটা হলো এখানে যত কৃতি ছাত্রছাত্রী, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে একটা পুরস্কারের ছোটোখাটো আয়োজন রাখা হয়েছে। আর তার সাথে রক্তদান শিবিরও হবে। তো খুব সুন্দর করে সাজিয়েছে, কিন্তু দেখো আজকেই ওয়েদারটাকে এরকম হতে হলো, কিন্তু কিছু করার নেই। তা বলে কি বৃষ্টির জন্য কোনো কাজ থেমে থাকে বলুন? ঠিক আছে, তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা দিদিদের মাসি শাশুড়ির বাড়িতে কিভাবে যাব দেখি। তো তোমরা দেখতে থাকো। বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, কিন্তু দেখো বেশ ভালোই লোকজন এসেছে, আর বৃষ্টিটাও তেমনই হয়ে চলেছে, অনেক লোকজনই এসেছে। তো বেশ ভালোই লাগছে। ওখানে খুব সুন্দর করে ভেতরটা সাজিয়েছে। আমি ঘরের ভেতর থেকে তুলছি তো, সে কারণে খুব একটা ভালো আসছে না, কিন্তু বাইরে সত্যি খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো ওখানে ওই গেটটা করেছে, কি ভালো লাগছে দেখতে। আমরা রেডি হয়ে বসে আছি, দিদিরা এখনো রেডি হচ্ছে, আর একবার করে বাইরে বৃষ্টিটা দেখছে থেমেছে কিনা, কিন্তু মনে হচ্ছে না আজকে বৃষ্টি থামবে বলে। তো এখন কি করে যাব সেটাই হচ্ছে কথা। তো দেখি কি পাওয়া যায়, হয় বাসে না হয় ওলাতে। তো আমরা ওলাতেই উঠে পড়েছি, কারণ সবাই তারপরে এই বৃষ্টি দেখে বললো যে ওরকমভাবে বাসে যাওয়া যাবে না, তো ওলাতেই উঠতে হবে। দেখতেই পাচ্ছ দিদি চুল ঠিক করছিল, পুরো চুল টুল সবার ভিজে গেছে, মানে এত পরিমাণ সেদিন বৃষ্টি হয়েছে, মানে আমরাও ভাবতে পারিনি যে এত বৃষ্টি হবে। তাহলে হয়তো সেদিনটা আমরা ঠিকই করতাম না যে যাব, কিন্তু কি আর করব, লোককেও বলা হয়ে গেছে যে যাচ্ছি। তো দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর তবে বৃষ্টি হলেও রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছিল, মানে মেঘলা ওয়েদার, বৃষ্টি, তো বেশ ভালো লাগছিল। এই যে দেখো রাস্তাটা কি সুন্দর দেখতে লাগছে, কাচের মধ্যে জলও পড়েছে। আমি, মা, দিদি আর দিদির ভাগনা একটা গাড়িতে উঠেছি, আর পরের গাড়িতে আবার পাপা, ডুগু, তারপর জিজু, মাসিমণি, মেশো সব একসাথে ওরা আসছিল। তো আমরা আগেই এসে গেছিলাম। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। আর তার আগেই দেখাবো তোমাদেরকে যে ওখানে আমার দিদির যে মাসি শাশুড়ির বাড়ি, তো ওদের বাড়ির সামনে এত সুন্দর বাগান করেছে, কি সুন্দর ফুল ফুটে আছে। এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ, খুব ভালো লাগছে। তো দেখতে পাচ্ছ বাইরে ওখানে জলটা পড়ছে, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো এখনও সর্দি ভাইরা আমরা সবাই বসে গল্প করছি, কিন্তু জিজুরা পাপড়া এখনো কেউ এসে পৌঁছায়নি। তো ওর দিদিরা আবার টাইম দেখছিল যে কটা বাজে। তো ওরা আবার বেশিক্ষণ টাইম লাগলো না, ওই 45 মিনিট মতো লাগলো। তো ওরাও তারপর চলে এসেছিলো, আমরা একটু বসে গল্প করছিলাম। এই যে বাইরে বৃষ্টিটা একটু কমেছে, তো আমি একদম বাইরের দিকেই চলে গেছি যে একটুখানি ফুলগুলোকে দেখি সামনে থেকে। গিয়ে যে বাইরে দেখছিলাম, তো খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, ওয়েদারটা ঠান্ডা ছিল, তো ওটা বেশ ভালো লাগছিল। দেখো কি সুন্দর লাগছে না বাগানটা, বাইরে এত সুন্দর করে বাগান করেছে, খুব যত্ন নেয়। আর প্রত্যেকটা সিজনে এক একটা করে গাছগুলো কেটে অন্য অন্য রকমের গাছ লাগায়, তো খুব ভালো লাগে। এই যে অনেক গাছ আছে, আমি তো আর অত পেছন পর্যন্ত মানে যাইনি আসলে, কাদা বৃষ্টির মধ্যে। তো চলো তোমাদেরকে এবার বাড়িটা দেখাই। মানে প্রথমে এই যে এসে গেছে ওরাও সবাই এসেই ক্লান্ত হয়ে গেছে এই বৃষ্টিতে। এই যে মাসিদের বাড়ির ঢুকেই একটা প্রথমে রুম, সামনে একটু বারান্দা ছিল, তারপরে এই যে এটা ডাইনিং, আর ওখানে কিচেনটা একসাথে করা, ওখানে রান্নার প্রস্তুতি চলছে। আর দিদি যেহেতু দেরি হয়ে গেছে, তাই জন্য ডুগুকে খাওয়াতে বসে গেছে এখানে। ওকে দেখো, ও খেলনাগুলোকে টেনে নিয়ে একদম খাটের নিচে ঢুকে গেছে। দিদির মাসি শাশুড়ির যে মেয়ে মানে মৌদি, তারও একটা ছেলে আছে অরিন, তো ওরই সব খেলনা এগুলো নিয়ে ঢুকে গেছে। তো আমি চলে এলাম একটু কিচেনে যে কী কী রান্না হচ্ছে। তো তার মধ্যে এই রান্নাটা খুব ইন্টারেস্টিং লাগলো, যে পটলগুলোকে ওই আঙুলের মতন করে কেটে নিয়ে সেটাকে একটা পকোড়া করছে। তো আমি আবার জিজ্ঞেস করছিলাম এটার মেনুটা, তো মেনুটা আমি একটা শর্ট ভিডিও করে তোমাদেরকে দেবো এই পটলটার ভাজার।
যাকে তোমরা এই যে দেখতে পাচ্ছ পটল ভাজছে, তো ইনি হলো আমার দিদির মাসি শাশুড়ি। আর এই যে এখানে আছে মৌদি, দিদির মাসি শাশুড়ির মেয়ে। আর এই যে সর্দি ভাই এসে গেছে, এখানে একটুখানি তদারকি করছে যে কি হচ্ছে না হচ্ছে। আমি আর দিদি আবার চলে এলাম রান্নাঘর থেকে। তো দিদি এবার আবার ডুগুকে খাওয়ানোর চেষ্টা করছে, ও তো খাচ্ছেই না। তারপরে আবার আমরাও খাওয়া দাওয়া করবো, কারণ দেরি হয়ে যাচ্ছে, আবার তো বাড়িও ফিরতে হবে। তাই তাড়াতাড়ি করে এই যে বাবারা সবাই আগে বসে গেছে, তারপরে আমরাও সবাই একসাথে বসে গেছিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষে সবাই মিলে একটু গল্প করতে করতে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, কারণ খাওয়াটা তো হজমও করতে হবে। তারপর সন্ধ্যেবেলা সবাই এই যে একটু চা পাঁপড় ভাজা খেয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ রাস্তাঘাটের খুব খারাপ পরিস্থিতি। তো আমরা ঠিক করলাম যেহেতু বৃষ্টি থেমে গেছে, তো আর ওলা বুক করব না, তো আমরা বাসেই ফিরবো। তো চলো আমরা এবার বাড়ির দিকেই রওনা দিচ্ছি। গল্প হলো, খুব মজা হলো, আনন্দ করলাম। আমরাই ফার্স্ট টাইম এলাম, তো খুব আনন্দ হয়েছে, সবাই মিলে একসাথে গল্প টল্প করে খুব মজা হয়েছে। এবার সবাই একসাথে বাড়ি ফিরছি। ওই যে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে, আমাদের বাড়ি এখান থেকে আর ওই 20 মিনিট মতন লাগে। দেখো কি সুন্দর লাগছে, তাই না? মন্দিরটাকে খুব ভালো লাগছে। তো চলো আমরা একটু পরেই এবার বাড়ির কাছাকাছি নেমে যাব। এই যে এবার আমি আমাদের বাড়ির রাস্তার একদম গলিতেই হাঁটছি। তাহলে চলো ভিডিওটা আজ তাহলে এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। টাটা।